আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু শামিমা নাইমা ব্লগ। জলপাইয়ের সিজনে জলপাই আচার তৈরি করবে না এমন লোক কিন্তু খুঁজেই পাওয়া যাবে না। তাই চলুন এই জলপাইয়ের আচারটি তৈরি করে কি করে 1 বছর সংরক্ষণ করে খেতে পারবেন। তাই এই যে এরকম সাইজের আমি জলপাই নিয়ে নিয়েছি। জলপাইগুলো এখন আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। জলপাইগুলো আমার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি বটির সাহায্যে কুচি কুচি করে কেটে নেব। আপনারা চাইলে চাকু দিয়েও এই কাজটি করে নিতে পারেন। আপনাদের ইচ্ছে মতো স্লাইস করে কেটে নিতে পারেন। আমি এরকম করে এক পাশে কুচি কুচি করে নিয়ে অপর পাশেও সেম একই রকম করে কুচি কুচি করে কেটে নিয়েছি। জলপাইয়ের আচার কিন্তু কম বেশি অনেকেরই পছন্দ, যেমন আমার অনেক বেশি পছন্দ। এই টক জলপাইটি অনেকেই পছন্দ করে থাকেন। এই যে এখন আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে মাখিয়ে রেখে দেব 1 ঘন্টার মতো। আপনারা চাইলে গুড় দিয়েও এই রেসিপি তৈরি করতে পারেন। আমার হাতে সময় না থাকার জন্য এতক্ষণ আমি অপেক্ষা করতে পারি নাই, এই জন্য চিনিগুলো একটু দানা দানায় আছে। আপনারা 1 ঘন্টা পর্যন্ত ওয়েট করবেন, এরপর দেখবেন চিনিগুলো আপনা আপনি গলে এসেছে। তারপর এরকম করে পাইপ্যানে দিয়ে সুন্দর করে নাড়তে থাকবেন। এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু অনবরত নাড়তে হবে, নইলে কিন্তু নিচে পুড়ে যাবে আর ভালো একটি গন্ধ বেরোবে না। এখন এখানে খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এখানে ফুড কালার দিয়েছি খুব অল্প পরিমাণে। আপনারা চাইলে ফুড কালারটি অ্যাভয়েড করতে পারেন। তো আমার বাসায় ফুড কালারটি ছিল, এই জন্যই দিয়ে দিলাম, সুন্দর একটি সুইট কালার আসার জন্য। তো এইদিকে জলপাইগুলো সেদ্ধ হতে থাক, অন্যদিকে আমি মশলাগুলো তৈরি করে নিই। আমি এখানে 2টি শুকনো মরিচ দিয়ে দিয়েছি, আর এখানে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আমি মরিচ খুব অল্প পরিমাণে দেব, কারণ বাসায় ছোট বাচ্চা আছে, তারা ঝাল হলে খেতে পারবে না, এই জন্য। এখন আমি এখানে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি, আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো আগে আমি সুন্দর করে ভেজে বেটে নিয়েছিলাম। এই পর্যায়ে আপনারা ভিনেগার অ্যাড করে দিতে পারেন, তাহলে সারা বছর সংরক্ষণ করতে পারেন। আমরা খুব তাড়াতাড়ি খেয়ে নেব, এই জন্য ভিনেগার অ্যাড করে নাই। শিরাগুলো এরকম ঘনত্ব হয়ে আসলে আমরা নামিয়ে নেব। আর তৈরি আজকে আমাদের এই মজাদার জলপাইয়ের আচার। জলপাইগুলো এরকম কুচি কুচি করে কেটে নেওয়ার জন্য জলপাইয়ের ভেতর সব মশলাগুলো ঢুকে টইটম্বুর হয়ে গেছে, আর ফুলে দ্বিগুণ হয়ে গেছে। দেখুন খেতে এতটা মজা কি বলবো। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।